যখন আমাকে আবার বলতে হচ্ছে, তাহলে তো ওদের ক্লাস করা ওদের জন্য কোনো ফায়দাই দিচ্ছে না। তো ওইটা পড়বা বলছিলাম, অ্যাক্টিভ প্যাসিভ ডিভাইসেস, এটা পড়বা ইনশাল্লাহ। তারপরে আসসালামু আলাইকুম। সিরি হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সিরিজ রেজিস্ট্যান্স মানে সিরিজ কানেকশন কেমন, প্যারালাল কানেকশন কেমন, মিক্সড কানেকশন কেমন, এগুলো অত পড়তে পারবে তাই না? আহ, কখন সিরিজ কানেকশন হয়, কখন প্যারালাল কানেকশন হয় মনে আছে না? ভোল্টেজ ডিভাইডারের কথা মনে আছে না? ভোল্টেজ ডিভাইডার, এই জি স্যার। ভোল্টেজ ডিভাইডারের কথা জি মনে আছে? স্যার। হ্যাঁ, ওইটা ভালো করে পড়বা। ওই যে বলছিলাম কি যেন, ভোল্টেজ ডিভাইডারটা কেন ইউজ করা হবে, আমি কেন ইউজ করব, তাই না? মেসেজ অফ ভোল্টেজ এটা ডিভাইডার। পড়বা। আর ভোল্টেজ, সিরিজ সার্কিট দরকার হয় ভোল্টেজ ডিভাইডারের জন্য তাই না? তাহলে জি স্যার। সিরিজ সার্কিটের সার্কিট এলিমেন্ট গুলোর কি হয়, ভোল্টেজ ডিভাইডার গুলো মানে ভোল্টেজ গুলো ভাগ ভাগ হয়ে যায় তাই না? আর প্যারালাল সার্কিটে কি সবগুলো ডিভাইসের ভোল্টেজ ডিফারেন্স একই থাকে তাই না, এরকম না? জি স্যার। তো এগুলো একটু দেখবা। তারপরে কারেন্ট কেমনে হিসাব করে, আহ ওই যে ওহমের যে সূত্রটা আছে, ওহমের সূত্র কথা মনে আছে নিশ্চয়। ওইখান থেকে ভি ইকুয়াল আই, আর এখান থেকে কারেন্ট কিভাবে হিসাব করে, তারপরে কি বলে, আহ পাওয়ার কিভাবে হিসাব করে, এগুলো আমি ক্লাসে দেখাইছি, তোমাদের মনে আছে হয়তো, যারা যারা ক্লাস করো নাই, তোমাদের বন্ধুদের থেকে ক্লাস নোটস, মানে ক্লাস নোটস গুলো বা কি কি পড়েছে আলাপ করে নিবা। আর যারা ক্লাস করছো ওদেরকে শেয়ার করে দিবা, যদি তোমরা উদার হও যে আমি ক্লাস করছি তো কি হয়েছে, আমার বন্ধু করে নাই তাও এগুলো জানুক, লিখুক ভালো। তো তোমরা অবশ্যই যথেষ্ট উদার। একজন মনে করো যে এক সারিতে মোটামুটি একই রকম লেখা দেখা যায়, হ্যাঁ তাই না? স্যার লাভ নাই স্যার, এত থিওরি কোশ্চেন পারা যায়? না না, আজকে তো থিওরি থাকবে না, আগামীকাল ইনশাল্লাহ থিওরি থাকবে না। আগামী আগামী দিনে তো ওই যে তোমাদের ওই যে সার্কিট সলিউশন যেগুলো করছি না, জি ক্লাসে যে স্যার। কয়টা সার্কিট সলিউশন করছি, জি স্যার। জাস্ট জি স্যার। ওই কয়েকটা সার্কিট সলিউশন করবো। ওই যে আমি লাস্ট ক্লাসে তোমাদেরকে লিখে দিয়েছিলাম বোর্ডে, ওই যে কোন কোন কত পৃষ্ঠায় বলে জি স্যার। জি দিয়েছিলাম স্যার। না? 10 পেজ স্যার বলছিলেন, 10 পেজের তিনটা। হ্যাঁ হ্যাঁ, ওই তিনটা সহ, তারপর ওই যে তোমার কেসিএল কেভিএল অ্যাপ্লাই করে তিনটা ছিল, তারপরে ওই যে সুপারপজিশন থিওরাম থেকে দুইটা করা হয়েছিল, পাওয়ার ট্রান্সফার থিওরাম থেকে একটা করা হয়েছিল। এই ছয়টা করবা, জাস্ট এই ছয়টা করলেই হবে। প্রয়োজনে মুখস্থ করে নিয়ে যাবা, নাহলে হাতে একে নিয়ে যাবা, লিখে নিয়ে যাবা হাতে করে, তাই না? স্যার পাওয়ার থিওরেম তো করেন সোর্স ট্রান্সফরমেশন করেছিলেন। ওই যে সোর্স ওটাই। ট্রান্সফরমেশন থিওরাম, ওই গিয়ে একটু আগে, আধা ঘন্টা আগে গিয়ে বেঞ্চের উপর পেন্সিল দিয়ে লেখা শুরু করবা, অ্যাডমিট কার্ডে আর লিখবা, আর একটা কথা স্যার, আমাদের সাথে তারপরে ক্লাস ক্যালকুলেটরে করতেছেন লিখে নিয়ে যাবা, বুঝছো? স্যার। পেন্সিল দিয়ে তা লিখবা, আমাদের হ্যাঁ। অনেক কিছু তো মিস করছেন, যেগুলো এম সেকশন ওদেরকে দিচ্ছেন, কাইন্ডলি যদি ওরা যদি আমাদের একটু যদি না দিতে পারেন না না একটু না, ভালো সব হতো। সেকশন সেম দেওয়া আছে। নাকি সেমি পড়াইছেন ওদের আমার সাথে আমাদের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কি দুই ধরনের দুই সেকশনে দুই রকম পড়াই, আমি কি বিপদে পড়বো নাকি? তোমার চাইতে ওকে এখানে স্যার। আমার কনসার্ন বেশি, বুঝছো? আর এই জন্য আমার বিরক্তও লাগে, আমি দুইটা ক্লাসে একই জিনিস পড়াই, খুব বিরক্ত লাগে। এই যে মনে হয় একটা সেকশনে ক্লাস করলাম, পরের সেকশনে গিয়ে দেখি যে তোমার আগে যাদের ক্লাস নেই ওদের যদি 1 ঘন্টা লাগে, পরের ক্লাসটা দেখে যায় আধা ঘন্টায় শেষ হয়ে যায়, প্যারা খায় যায় আর কি, হ্যাঁ। তারপর পাওয়ারের যে জিনিসটা মনে ছিল না, পাওয়ার হিসাব করতে হবে কিভাবে, ক্লাসে দেখাইছিলাম, জি মনে স্যার। আছিল তাই না? ওই P1 পাওয়ার VI। হিসাব, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে তিনটা ডেফিনেশন ছিল, এনার্জি, ভোল্টেজ, কারেন্ট কাকে বলে, পাওয়ার, এগুলো ওখানে পাওয়ারের হিসাবটাও করা আছে, তোমাদের ইয়ে করা ছিল, ওটা শিখবা। আর হচ্ছে ধরো ওই যে
ভোল্টেজ ডিভাইডারে ওখানে মনে করো রেজিস্ট্যান্স কোন জায়গায় কম বেশি হইলে রেজিস্ট্যান্স ইয়াগুলো হিসাব করতে পারবা, মনে করো আননোন রেজিস্ট্যান্স গুলো হিসাব করতে পারবা, তাই না? যাই হোক, তোমাদের তো ইয়া মনে আছে, অ্যালজেব্রা তো পারোই সবাই আই থিঙ্ক। অ্যালজেব্রা পারো, তো কোনো প্যারা নাই, যা বা লিখবা। লাস্ট পরীক্ষা তো ভালো হয়েছে নাকি? স্যার অ্যালজেব্রা কি স্যার এটাই তো বুঝি না। অ্যালজেব্রা হবে না, বীজগণিত পারো না, সরল পারো না? ও আচ্ছা স্যার। অ্যালজেব্রারে বাংলায় বীজগণিত বলে। স্যার ফিজিক্সের থিওরি কি লিখছি আল্লাহ মাহবুব জানে। স্যার একটু মার্ক টার্ক দিয়েন স্যার। ম্যাথ আসছে না স্যার, কি করব? ফিজিক্সে তো এত ম্যাথ দেওয়া যায় না, বুঝছো? ফিজিক্সের ম্যাথ গুলো তো খুব ছোট ছোট। হ্যাঁ, ধরো এই জাস্ট ফর্মুলাটা লিখলেই ম্যাথটা পারা যায়। আর যদি যেসব কঠিন ম্যাথ আছে, ওই মনে করো যে অনেক পেঁচানো ঘোচানো, ওইগুলো অনেক টাফ ম্যাথমেটিক্স, ঠিক আছে? ওগুলো পড়ার জন্য তোমাকে থিওরি আগে ভালোভাবে জানতে হবে। তো তোমাকে একটা জিনিস জিজ্ঞেস করব, তুমি বুঝবাই না কি বলা হয়েছে। এই জন্য ম্যাথ গুলো আমি অ্যাভয়েড করার চেষ্টা করি, ঠিক আছে? আর কঠিন ম্যাথ গুলো পড়ানোর জন্য মনে করো যে আর একটা জন্য পড়াই না আমি, ওই অলস তো, আমার তো পড়তে হবে আগে না ওগুলো, তারপরে তো তোমাদেরকে পড়াইতে হইব। এই জন্য কঠিন ম্যাথ গুলো পড়াই, মানে ক্লাসে আমরা করি না, ঠিক আছে? তারপরে তোমরা ইয়া করবা, স্যার আমরা ওপেন স্যার সার্কিট, পরিশ্রমী শর্ট না স্যার। সার্কিট, ওপেন সার্কিট শর্ট সার্কিট এগুলোর কথা খেয়াল আছে না? ইয়েস কখন স্যার। ওপেন সার্কিট হবে কখন শর্ট সার্কিট হবে, আমরা যখন সুপারপজিশন থিওরাম করছিলাম, মনে আছে না? স্যার, ওপেন জি সার্কিট কোনটা, শর্ট সার্কিট কোনটা, এই জিনিসটা একটু আবার একটু ওভারভিউ কইরা দেখো, মানে ওই প্রবলেমটা যখন, মানে সুপারপজিশন থিওরামটা যখন পড়বা তখনই দেখবা ওপেন সার্কিট কোনটা শর্ট সার্কিট কোনটা, এই রিলেটেড এমসিকিউ টেমসিকিউ থাকবে আর কি। হুম। তারপরে আমরা ইয়া পড়ছিলাম, ওই যে সার্কিট কম্পোনেন্টস গুলো পড়ছিলাম, তার মধ্যে সার্কিটের যে সার্কিট কাকে বলে পড়ছিলাম, নোড কাকে বলে পড়ছিলাম, লুপ কাকে বলে পড়ছিলাম, ব্রাঞ্চ কাকে বলে পড়ছিলাম, বুঝলাম না? এগুলো জাস্ট একটু চোখ বুলাই যাইবা, হ্যাঁ? তারপরে কারশফস ল, এগুলো, কেসিএল কেভিএল এগুলো তো পারেন। স্যার সবই তো বললেন স্যার, তাহলে স্যার বাদ। হ্যাঁ, সবই তো বলতে, কারণ আমি তো জাস্ট একটা জায়গা থেকে কোশ্চেন করতে পারবো না ভাই, আমাদের সবটাই কভার স্যার করা লাগবে। স্যার লাস্ট ক্লাসে যেটা দিচ্ছেন ওটা ফলো করলে তো স্যার থিওরির জন্য এনাফ না? হ্যাঁ হ্যাঁ, তো এই যে এখন ওই যে কেসিএল কেভিএল এগুলো পড়বা, স্টেটমেন্ট এক্সপ্লেন এগুলো পড়বা। তারপরে ওই যে কেভিএল কেসিএল দিয়ে যে সার্কিট সলিউশন, ওই তিনটা পড়বা। তারপরে সুপার পজিশন থিওরেম, আর ওই যে 10 নাম্বার পৃষ্ঠায় যেটা বলছিলাম যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হিসাব করবা, তিনটাই করবো, ওখানে যে তিনটা আছে না, তিনটাই করবা। তারপরে স্যার আজকে কিন্তু একটা আইছে ওইখান থেকে, মাঝখানে হ একটা। হ হ হ হ, ওইখান থেকে একটা দিছি, ঠিক আছে? স্যার অ্যান্সারটাও দেওয়া ছিল কোশ্চেনে। আনসার দেওয়া ছিল? জি স্যার। ও মাই গড! সিক্স। স্যার আপনি তো কপি করে তুলে দিয়েছেন, অ্যান্সারটা তো রিমুভ করেন নাই। ও, স্ক্রিনশটটা তাহলে ইয়া হয়ে গেছে, চলে আসছে। যে স্যার ভুলটা সবাই ধরা আশা গেছে। করি স্যার সবাই পারছে স্যার, তো বোকা কেউ না। বোকা আমি, ঠিক আছে? আচ্ছা তোমরা আচ্ছা সব, স্যার, চুপ তোমরা না স্যার। সবাই, স্যার ভালো হয়েছে স্যার। কি বলবো? আমি যদি বোকা না হইতাম তাহলে ওইটা গেল কেমনে, আমি ওটা তো খেয়ালও করি নাই যে ইকুইভ্যালেন্স ওইটা হবে এটা। আমি স্ক্রিনশটটা ঠিকঠাক নেওয়া হয়নি আর কি, হ্যাঁ। স্যার ঝড় আসার আগে তো পরিবেশ শান্ত থাকে স্যার, এটা তো শুনে শুনে আসছি বাপ দাদার কাছ থেকে। আর আমি তো আজকে এটা তোমাদের তোদের রুমে কাছে আসবো না। যেতে পারি না, আজকে আমার অফ ডে ছিল, বুঝছো? আগামীকালও যেতে পারবো না, আমার অফ ডে থাকবে। কিন্তু তোমরা ওই এখনই যা যা শুনতেছে এগুলোই আর কি, আমাকে হয়তো পাবা না। কোয়েশ্চেনে যদি ভুলভাল থাকে ভুলভালই লিখে দিবা, যদি কোনো মনে করো যে আহ ইয়া প্যারামিটার যদি দেওয়া না থাকে তোমরা একটা ধরে নিয়ে করবা, হ্যাঁ? ধরো একটা সমস্যা নেই স্যার। অ্যামাউন্ট দেওয়া নাই, ওইটা ধরে নিবা আর কি।
ধরে নিয়ে করে ফেলবা, আমি তো থাকবো না। তারপরে তার অ্যাক্টিভ মানে প্যাসিভ আমরাই কোশ্চেন কম্পোনেন্ট। করতাম, আমরাই অ্যান্সার দিয়ে দিতাম। তোমাদের বলছিলাম না, ওই মুস্তাকিমটা বলছিলাম ট্রিপলির কোশ্চেনটা করতে, সার্কিটে না ও তো করে দেয় নাই কোশ্চেনটা। স্যার আমি তো অসুস্থ ছিলাম স্যার। যাই স্যার হোক, ফাইনাল একটা তোমার আমার মতোই দায়িত্ব করছি, দিন, আমি করে দেবো। তোমার মতোই করছি, সমস্যা বলেই তো দিস। ঠিক আছে? স্যার মূলত টেনশন এমসিকিউ আচ্ছা, লয় স্যার। ভোল্টেজ ডিভাইডার যেমন পড়ছো, কারেন্ট ডিভাইডারটাও একটু পড়ে নিবা। হ্যাঁ, কেমনে কারেন্ট গুলো ডিভাইডেশন হয়ে যায়। আর কারেন্ট ডিভাইডেশন তো আমরা করছিলামও, ওই যে সোর্স ট্রান্সফরমেশন থিওরামে, ওই রকম করে নিবা। আর সোর্স ট্রান্সফরমেশন থিওরাম আর সুপারপজিশন থিওরাম এগুলো পড়বা। আই থিঙ্ক এর বেশি কিছু নাই। সব সব কিন্তু বলে দিছি। 30 বাকিটা করে স্যার পাইতে হবে থাকবে। সবার। স্যার কাইন্ডলি যদি আরেকবার বলতেন, আমরা রেকর্ড এফোর্টটা করছে বেশি, অনেকেই, রেকর্ডটা শুনে স্যার নিবা আবার। এফোর্টটা দিব কোন কোন টপিকে বেশি, স্যার একটু বলেন না আরেকবার। এই এই যে দেখছো কেমন এরা দুষ্ট, আর কোন কোন টপিকে ইয়া করব। জাহানারা লিখছে মালিহাকে কোশ্চেনের দায়িত্ব দিছিলেন। হ্যাঁ, মালিহা করে নাই কোশ্চেনটা, এই জন্য মালিহা কোশ্চেন কমনও পায় নাই মনে হয়। স্যার বিসমিল্লাহ বলে প্রশ্নটা দিয়ে দিলে তো হয়ে যায়, এত কষ্ট করে না করে। এটা তো পারি না, এই জন্য তো এত কথা বলা লাগতেছে, বারবার বোঝানোর চেষ্টা করা লাগতেছে কি কি আসবে। স্যার, আপনার চাইলে সবই সম্ভব স্যার, আমরা সবাই চুপ থাকবো। হ্যাঁ হ্যাঁ, আমি জানি, তোমাদেরকে জানি আমি। তোমরা আমাকে খুব ভালোবাসো। ঠিক আছে। স্যার আজকে মালিয়া কি লেখাটা না লিখছি, শুধু লিখতেছি লিখতেছি, আশেপাশে তাকাই না। হ্যাঁ, মালিয়া তো ভালো, এই জন্য লিখি। আর যে ভালো না সে তাড়াতাড়ি পরীক্ষা শেষ করে চলে যায়। ওকে, আর কেউ কিছু বলবা? আমার কথা শেষ। স্যার বলো, একটাই কথা বলার স্যার, যা লিখি তাই একটু মার্ক দিয়েন, ভুল দেখার না না, সময় নাই। যা লেখো তাই মার্ক একটু দেবো কেন, কাইন্ডলি এটা লজিক্যাল কথা কনসিডার না। করিয়েন। এই সবাই তো আর তোমাকে ভালো তো সব স্টুডেন্ট না বলে স্যার। দিলাম, এরপরে যদি স্যার তুমি বলো যে একটা যা হুবহু লেখো স্যার তাই এরকমই করবো, আসবে স্যার। এইটা হ্যাঁ স্যার, কেমন ইসে হয়? দেওয়া আছে। স্যার ও প্যানিকে আছে, বুঝতে পারছেন? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো স্যার তাহলে টোটাল ঠিক 10 আছে। নাম্বারের আন্ডারে কয়টা স্যার কোয়েশ্চেন কয়টা থাকবে? সঙ্গ আসবে? ডেফিনেশন স্যার কয়টা আসবে? ডেফিনেশন কয়টা আসবে? থাকবে দুই তিনটা থাকতে পারে আর কি। আর কি নুসরাত কি বলতেছিলা? বলতেছিলাম যে একটা কোয়েশ্চেনের আন্ডারে মানে 10 নাম্বারের আন্ডারে কয়টা টোটাল প্রশ্ন থাকবে এটা কোয়েশ্চেন দুই। সেটের মধ্যে? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এটা হচ্ছে তিনটা থাকবে, কখনো চারটাও থাকতে পারে। বেসিক্যালি তিনটা থাকবে আর কি। আর যখন বেড়ে যাবে কোশ্চেন গুলো, ধরো চারটা আছে, তখন তোমার জন্য সহজ না। 2 মার্কসে ধরো চারটা কোশ্চেন হয়ে গেল, তখন একটা কোশ্চেন হতে হবে 2 মার্কস 3 মার্কস। 2 মার্কস 3 মার্কসের জন্য কোশ্চেন গুলো সহজ করতে হবে না? 2 মার্কস 3 মার্কসের জন্য কি আমি বেশি কঠিন কিছু বা বড় কিছু দিতে পারবো স্যার আজকে কোশ্চেনের? স্যার 2 নাম্বার কোশ্চেনে স্যার দুইটা ইয়া ছিল সি, একটা তো হ্যাঁ বি হ্যাঁ। হওয়ার কথা ছিল, কিন্তু পরে এটা সি দেওয়া ছিল দুইটাই, এ বি সি সি ভুল হয়। নাম্বারিং। বুঝো না, ওইগুলো একটু পরিবর্তন যে পরবর্তীতে করব। ওই মানে আমি তো সারাদিন শুধু আলসেমি করি, তাছাড়া আর কিছুই করি না। তো হয়ে ওঠে না, তোমরা তো বুঝে আসছো। আর নুসরাত, তো তোমাকে বলছিলাম যে আমি ইয়া আমার হচ্ছে অফিস শিডিউলটা আপলোড করব গুগল ক্লাসরুমে। তো হয়ে ওঠে নাই। তো তোমার তো বলছিল আর কি সার্কিট গুলো দেখার জন্য, তো সুযোগ হয় নাই, সরি। তো তেমন কিছুই নাই, কঠিন কিছুই নাই। ক্লাসে যা যা বলা হয়েছে ওইগুলোই, ক্লাসে তো তুমি ভালো করেই করছো। জাস্ট তুমি খাতায় যেগুলো লিখছো ওইগুলোই মুখস্থ করে নিয়ে এসে লিখে দিবা। ঠিক আছে? স্যার এত মুখস্থ করা পসিবল না। তাহলে হাতে লিখে নিয়ে আসবা, এইসব বেঞ্চে বেঞ্চে স্যার আপনি তারপর হচ্ছে। স্যার আপনি দোয়া করবেন আমাদের জন্য, এরকম কিছুই যেন করতে না হয়। আপনি ক্লাসে যেভাবে পড়াইছেন আমরা সেইভাবে যেন আউটপুটটা দিতে পারি।
আমি তো ওইটাই চাই। আমি কি চাইবো যে তুমি মনে করো যে হাতে লিখে নিয়ে আসো, ছোট কাগজ নিয়ে আসো, স্কেলে লিখে নিয়ে আসো, তারপরে অ্যাডমিটের পিছনে লিখে নিয়ে এসো, বেঞ্চে লেখো। এগুলো তো আমি কখনোই চাইবো না। ঠিক আছে, আমি তো আহ আমি এগুলো কখনো করিও নাই, এন্ড আমি এটাকে সাপোর্টও করি না। কিন্তু তোমাদের মধ্যে অনেকেই করে। আগে আমি যখন ভার্সিটিতে জয়েন করছিলাম, তখন আমি তো আমি প্রতিদিনই মনে করো, প্রতিদিনই দুইটা তিনটা করে মনে করো এক্সপেল করে দিতাম আর কি, এইগুলো নিয়ে আসার কারণে। তো এখন আমি ওগুলো ওই ইনভিজিলেশনে পড়লে চুপচাপ গিয়ে বসে থাকি, যে যা ইচ্ছা করতেছে, প্যারা নেই আর কি। তোমরা নিজের উপর পড়ালেখা করো, এমনি কনফিডেন্ট গ্রো করবে ইনশাল্লাহ। আম, তোমরা ভালো করলেই আমার ভালো লাগবে, খাতা দেখতে ভালো লাগবে। জি আর স্যার, ইনশাল্লাহ। আর তোমাদের যখন ভালো করবে না, খাতায় হিজিবিজি কিছু লেখো, আমার তো মনে করো যে আমি হ্যাং হয়ে যাই পড়তে গিয়ে। ওকে। স্যার স্যার আপনি কালকের একটা পরীক্ষা কি একটা theory বেশি থাকবে নাকি কে ম্যাথ? বল? বললাম স্যার কালকের পরীক্ষা কি থিওরি বেশি দিবেন ম্যাথের বদলে? না না, ম্যাথ না, অ্যাকচুয়ালি এগুলোকে ম্যাথ বলে না, সার্কিট সলিউশন আর কি। তোমরা ক্লাসে যেরকম সার্কিট সলিউশন গুলো কোর্স, ওগুলো ম্যাথ, এগুলোকে বলা যায় না, কিন্তু ম্যাথের মতোই। তোমরা স্যার যেটা পড়ো প্রোগ্রাম করো। স্যার এটা কি স্পেসিফিক হ্যাঁ, বলে দিবেন যে এটা কেসিএল বা কেভিএল দিয়ে সলভ করতে হবে? এরকম হয়তো বলা নাই, কিন্তু ওই যে থিওরাম গুলোর ক্ষেত্রে বলা আছে যে সুপারপজিশন থিওরাম বা সোর্স ট্রান্সফরমেশন থিওরাম তো করতে হবে। আর যে ওইগুলো বলার দরকার ছিল যদি কোয়েশ্চেন গুলো একটু টাফ হতো, একটু মনে করো যে আমি ক্লাসের বাইরে কিছু দেওয়ার চেষ্টা করতাম, তখন হয়তো বলে দিত। এখন নট নেসেসারি, কারণ এক্স্যাক্টলি ক্লাসে যা পড়া হয়েছে খুব কম পড়া হয়েছে, এগুলোই দেওয়া লাগছে। কারণ বেশি তো পড়ি নাই আমরা। বেশি পড়লে না হলে তোমাদের সাজেশনের দরকার ছিল, এখন দেখো না, তোমরা সাজেশন বলো, আমি পুরোটাই বলতে হয়, কারণ আমি অল্প পড়াইছি, পুরোটাই ওর থেকেই কোশ্চেন করতে হচ্ছে। ঠিক আছে? ইনশাল্লাহ পরে ফাইনালের সময় একটু দেখি বেশি পড়ানো যায় কিনা। তোমরা যদি আমাকে হেল্প করো তাহলে বেশি পড়বো ইনশাল্লাহ। না স্যার স্যার, এতটুকু যথেষ্ট। বেশি করে কি হবে স্যার? বেশি পড়ে স্যার কিছু হবে না। কোয়েশ্চেনে হচ্ছে থিওরি আর ম্যাথের পরিমাণ মানে পার্সেন্টেজ কেমন থাকবে এটা জাস্ট একটু বলেন। এইখানে তো ওই যে বেশিরভাগই সার্কিট সলিউশন। ঠিক আছে, তোমাদের এই পরীক্ষাটা হয়তো 40-45 মিনিট বা সর্বোচ্চ 50 মিনিট লাগতে পারে, যদি তোমরা ঠিকঠাক মনে থাকে ডেলিভার করতে পারো। তেমন লেখার কিছু নাই, লেখার খুব কম। স্যার আমার একটা কোশ্চেনের প্রবলেম আছে। হ্যাঁ বলো। স্যার কোশ্চেনটা হইতেছে সবার শেষে যে আপনি হচ্ছে যেটা সার্কিটটা সলিউশন করছিলেন না, হ্যাঁ 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 সেইটাতে স্যার সমস্যা হয়েছে। সমস্যা বলতে আপনি প্রথমে তো করাইছিলেন হচ্ছে কি যে আপনি হচ্ছে ভোল্টেজ আর হচ্ছে যে আপনার যে রোডটা ছিল না, হ্যাঁ হ্যাঁ আমরা নর্মালি জানি যে ভোল্টেজ আর রোধ যদি আপনার হচ্ছে শ্রেণীতে থাকে তাহলে আমরা ওই দুইটাকে যদি সরাই আমরা হচ্ছে দিতে পারি, সরাসরি কারেন্ট দিতে পারি, তাই না? হ্যাঁ হ্যাঁ ওই যে সোর্স ট্রান্সফরমেশন থিওরামে ছিল। হ্যাঁ 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 তো আমি এখানে সবার পরে আপনার যে আমাকে বের করতে বলছিল হচ্ছে ভি নট এর মানটা বের করতে বলছিল। তো আপনি হুম, পরবর্তীতে একটা সূত্র লিখে দিয়েছিলেন যে I2 ইকুয়াল টু হচ্ছে 1/R2 হ্যাঁ ডিভাইডেড হ্যাঁ বাই 1/R1 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা প্লাস। হচ্ছে যখন মাল্টিপল ফাংশনটা মনে করো যে কারেন্ট ডিভাইডেশনের ওই কথাটা বলতেছো তাই না? হ্যাঁ 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 I1 I2 এর মানটা হচ্ছে ভি নট বের হ্যাঁ হ্যাঁ, করার আর জন্য। আর টু এর ভিতর দিক দিয়ে তো যে পরিমাণ ওইখানে কারেন্ট গেছে। শোনো, ওই সময় ওইটা হচ্ছে যখন মনে করো যে তিনটা পাথ থাকবে, তিনটা পাথ থাকলে তিন পথে কারেন্ট যাবে তাই না? জি স্যার। তো তিন পথে কারেন্ট, আমি আচ্ছা স্ক্রিন শেয়ার করে দিচ্ছি, দাঁড়াও। জি স্যার, একটু দিলে ভালো হতো স্যার। এটাই মনে হয় দেখতেছো যেটা। হ্যাঁ হ্যাঁ স্যার, এটাই। কিন্তু স্যার এখানে আর কি অন্যভাবে করছে। এইখানে এই যে তোমার, এইখানে যেভাবে করছে, এখানে একটা কাজ করে নিছে কি, যে ওই প্যারালাল কম্বিনেশন করে নিছে দুইটা ব্রাঞ্চে, তখন হচ্ছে
কারেন্টের পথ হচ্ছে দুইটা হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো দুইটা কারেন্টের জন্য যে পথটা আছে, তুমি তো ক্লাসে বলছিলে এইভাবে করা যাবে না ওইভাবে করা যাবে, তোমার সঙ্গে তো এটা নিয়ে কথা হয়েছিল, তাই না? আর তো যখন হয়েছিল, দুইটা বাট পথ মানে থাকবে আমরা আর কি শুধুমাত্র, যেভাবে করছিলাম। শোনো 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 শোনো, যখন মাত্র কারেন্টের জন্য দুইটা পথ থাকবে তখন নর্মাল যে ফর্মুলাটা এখানে দেওয়া আছে ওইটাই হুম। করতে হবে। আর যদি দুইয়ের বেশি কারেন্টের জন্য পথ থাকে তখন ওই যে রিসিপ্রোকাল যে ফর্মুলাটা ওইটা ইউজ করতে হবে। তো তুমি যদি রেসিপ্রোকালের ফর্মুলাটা যদি মনে না থাকে তাহলে দুইটা ব্রাঞ্চকে প্যারালালের রেজিস্ট্যান্স ইকুইভ্যালেন্টটা বের করে নিয়ে তিনটাকে দুইটাতে কনভার্ট করে নেবে, তখন নর্মাল রেগুলার যে ফর্মুলাটা আছে কারেন্ট ডিভাইডেশন রুলে ওইটাই করবা। আর যে তিনটা ব্রাঞ্চের জন্য যেটার জন্য ওটা ফর্মুলা তোমার খাতায় লেখা আছে ওইভাবে করে দিবা। স্যার কিছু না মনে করলে এই যে এইখানে যেভাবে করছে একটু শর্টকাটে বলবেন। এইখানে দেখো কি করছে, এইখানে এই যেটা কি করছে দেখো, এই যে প্রথম চিত্রটাতে করছে হচ্ছে আপনার ওই যে রোদ আর হচ্ছে ভোল্টেজটাকে সরাই দিয়ে রোদ আর কারেন্টটাকে আপনার কারেন্টটা হচ্ছে নিয়েছে, প্যারালালে লিখছে। এই যে এটা তাই না, হ্যাঁ হ্যাঁ, এটা প্যারালালে লিখছে প্যারালালে আর নিয়ে আসছে, ঠিক আছে? প্যারালালে নিয়ে আসার পরে তারপরে তোমার কি করছে দেখো, এই যে এই জায়গাটুকুনের কাজ করছে, এই যে এই জায়গায়, তাই না? এই জায়গায় স্যার কি কাজ করছে, মানে এই যে দ্বিতীয় এই যে, চিত্রটাতে কি কাজ করছে? হ্যাঁ হ্যাঁ,